রাহুলের হাতের ধোলাই খেয়ে নিজের মুখে নিজের কুকীর্তি ফাঁস করে রাহির কাছে ক্ষমা চাইল ভিক্টর। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো শুধু তোমারই জন্য ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। ভিক্টরের চক্রান্তে মিথ্যে অভিযোগে রাহিকে পুলিশ অ্যারেস্ট করে। রাহিকে কেউ বিশ্বাস করে না, তবে রাহুল রাহিকে ভালোবেসে রাহির বিপদে রাহির পাশে দাঁড়ায়। রাহুল রাহিকে কথা দেয় যে আসল অপরাধীকে সামনে এনে তোমাকে নির্দোষ প্রমাণ করবই। রাহুল মরিয়া হয়ে ওঠে রাহিকে নির্দোষ প্রমাণ করার জন্যে। রাহুলের সন্দেহ হয় ভিক্টরের উপর। রাহুল ভিক্টরের উপর নজর রাখে। রাহুল দেখতে পায় ভিক্টর তিতলির সাথে গোপনে চক্রান্ত করছে। রাহুল বুঝতে পারে রাহিকে ফাঁসানোর পেছনে ভিক্টরেরই হাত রয়েছে। এরপর রাহুল রাজীববাবুর অফিসের সিসিটিভি ফুটেজটা চেক করে। তাতে স্পষ্ট দেখা যায় ভিক্টর অফিসে এসে গোপনে কোম্পানির সমস্ত কাগজপত্র চুরি করেছে, এমনকি সিকিউরিটি গার্ডকে অনেকগুলো টাকা দিচ্ছে। রাহুল প্রচণ্ড ক্ষেপে যায়। রাহুল পুলিশের হাতে সিসিটিভি ফুটেজের ভিডিও প্রমাণ তুলে দিয়ে রাহিকে নির্দোষ প্রমাণিত করে। রাহিকে বাড়ি ফিরিয়ে এনে রুদ্রমূর্তি নিয়ে ভিক্টরকে সবার সামনে আচ্ছা করে রামধোলাই দেয়। রাজীববাবু বলে, রাহুল রাহুল তুমি ওকে এভাবে মারছো কেন? ও কি করেছে? ওকে ছেড়ে দাও। রাধিকা বলে, ভাই ভাই ওকে ছেড়ে দে, ও তো মরে যাবে। রাহুল বলে, দিদিয়া তোর হাজব্যান্ড বলে ও আজকে বেঁচে গেল, তা না হলে ওকে খুন করে ফেলতাম। রাজীববাবু বলে, কি হয়েছে রাহুল? রাহুল বলে, তুমি তোমার গুণধর জামাইয়ের কুকীর্তি তার নিজের মুখ থেকেই শোনো। রাহুল ভিক্টরকে বলে, কি হলো, সত্যিটা নিজের মুখে বলবে নাকি দেবো আরো ধোলাই? রাহুলের হাতের ধোলাই খেয়ে নিজের মুখে নিজের কুকীর্তি ফাঁস করে ভিক্টর। ভিক্টর বলে, রাহি নির্দোষ, ও কোনো অন্যায় করেনি। আমি টাকার লোভে কোম্পানির সমস্ত গোপন কাগজপত্র চুরি করে অন্য কোম্পানিকে দিয়েছি, যাতে আপনার কোম্পানি টেন্ডারটা না পায়। একথা শুনে রাজীববাবু প্রচণ্ড খেপে গিয়ে ভিক্টরকে দেয় ঠাঁটিয়ে চড়। এরপর রাহুল ভিক্টরের ঘাড় ধরে বলে, যা যা রাহির কাছে ক্ষমা চা। রাহুলের ভয়ে রাহির পা ধরে ক্ষমা চায় ভিক্টর। এরপর পুলিশ প্রমাণ সমেত ভিক্টরের ঘাড় ধরে টানতে টানতে থানায় নিয়ে যায়। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে রাহুলের হাতের ধোলাই খেয়ে নিজের মুখে নিজের কুকীর্তি ফাঁস করে রাহির কাছে যেন ক্ষমা চায় ভিক্টর? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।